এরপরে আমি আজকে এসে পড়েছি জমির ভিতর। যদিও আমার ভিডিওগুলো সবগুলো হয় জমির ভিতর, জঙ্গলের ভিতর, আর ভিতর। তো এখন কি করব, আমরা গ্রামে বাস করি ভাই। গ্রামে থাকলে তো আমরা জমির মধ্যেই ঘুরবো, তবে জমির মধ্যে ঘুরতে আমার ভালোই লাগে। তো জমির মধ্যে আজকে কেন আসছি, এখানে কেন আসছি, সেই নিয়ে থাকতেছে আজকে আমার ভিডিওটা। তো আমি আজকে আসছি যে গম ভাজলের পাতা তুলতে। বগুড়ার মানুষ এটাকে গম ভাজলের পাতা বলি। আর এইটা দিয়ে আমরা হচ্ছে চাল মিক্সড করে, চাল বেটে এক ধরনের বড়া তৈরি করে, যেটা আমরা আর কি খাই। তো আমার পাতাগুলো তোলা শেষ হয়েছে। আমি বাসা থেকে আবার আমাদের পাটা নিয়ে চলে যাচ্ছি, কারণ পাটা দিয়ে হচ্ছে যে আমি এই যে চাল ভিজে রাখছিলাম ওইগুলা বাটবো। চাল আর এই গম ভাজলের পাতা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে, বেশি কিছু না। আমরা বগুড়ার মানুষ তৈরি করি, কে কিরকম খাই সেটা জানি না। তো ভিডিও যাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবেন, আর যাদের ভালো না লাগে তাদেরকে বলতেছি দয়া করে স্কিপ করবেন। আর একটা কথা হচ্ছে যে আমি আমার ভিডিওতে সবকিছু দেখাই, জাস্ট আমার ফেসটা শো করি না। সেটাও সময় হলে করব। কিছু লোক এমনভাবে এত বাজে কমেন্ট করে, কিছু বলার নাই। তো কমেন্ট করুন, বাজে কমেন্ট হলেও করুন, ভালো কমেন্ট হলেও করুন, যেটা আপনাদের ইচ্ছে, আমি কিছু বলবো না। তো আবার সবাই কমেন্ট করবেন যে এইগুলা কে কে খান, কোন এলাকায় এরকম করে চাল দিয়ে গম ভাজলের পাতা দিয়ে বড়া তৈরি করে খান। তো এখন আমি কাটতেছি পেঁয়াজ, যেটা আমাকে সব সময় কাদাই। ও কাটাবে, আমি কাটবো, কি করবো, এখন তো কাটতে হবেই। তাই আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা শেষ। এখন আমি যে চুলায় আগুন ধরে দিছি, আগুন জ্বলবে কিনা জানি না, কারণ আপনারা তো দেখছেন চুলাটা আজকেই ফালাইছি। তো তারপরে আমি চুলায় আগুন জাল ধরে দিলাম। অনেক দিন থেকে চুলায় রান্না করা হয়নি, আজ অনেক বছর পর চুলায় রান্না করতেছি, জানি না জাল ধরবে কি না। তো তারপরে দেখতেছি যে না, তুফানের মতো আমার চুলায় জাল জ্বলতেছে। তারপরে এগুলো মিক্সড করে নিলাম, নিয়ে তাওয়ায় বসাই দিলাম। তারপর তাওয়ায় দেওয়ার পর আমার বড়াগুলো প্রায় হওয়ার পথে হয়েই গেছে। এদিকে বাচ্চারা সবাই থাল নিয়ে বসে আছে যে যার মতো। তো আজকের ভিডিও এত দূর অবধি। যাদের ভালো লাগছে অবশ্যই তারা কমেন্ট করবেন। ওকে, টাটা, বাই।